মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন। বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার আপনাকে দেখলে তো আজরাইলও ভয় পায়। এই বাজেটের পরে কুমিল্লায় ঈদের আনন্দ শুরু হয়েছে। দীর্ঘ ৬৩ বছর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে গতকাল সারা রাত বাজেট পড়েছি। আমি প্রত্যয়ন করে বলতে চাই, অর্থমন্ত্রীকে উপস্থিত 2026-27 সালের অর্থ বছরের এই ঐতিহাসিক যুগান্তকারী বাজেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং গণমুখী। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটের পরে কুমিল্লায় ঈদের আনন্দ শুরু হয়েছে। ব্রিটিশ ভারতে তারা বলেছিল কুমিল্লা ঢাকা রেললাইন করবে। পাকিস্তান দরপত্র করেছিল, বাংলাদেশে হারিয়ে গিয়েছিল। 2005 সালে 3 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ অনুরোধে চায়না গভর্নমেন্টের মধ্যে সার্ভে করেছিল। এই লাইনের ইতিবাচক ছিল। কুমিল্লার আগে কু আছে, শেখ হাসিনা এটা করতে দেয় নাই। আমি তারেক রহমানকে, মন্ত্রিপরিষদকে, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা কুমিল্লা, নোয়াখালী, সিলেটের সাথে 2.5 ঘন্টা দূরত্ব সময় কমাবে ট্রেনে যাওয়ার জন্য। সাথে সাথে ট্রেনমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছে, এটি আজকের এই সংখ্যাধিক্যের এই দেশে যথাযথ। মাননীয় স্পিকার, এই বাজেটটি মোট আয় 6,55,000 কোটি, মোট ঘাটতি 2,43,000 কোটি। আগামী অর্থ বছরের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি 6.5, মুদ্রাস্ফীতি 9.4 থেকে কমিয়ে 7.5 আনা। মাননীয় স্পিকার, আমরা যখন আন্দোলন করি, তৎকালীন সরকারের সাথে বিক্ষুব্ধ আওয়ামীপন্থী কিছু লোকের সাথে কথা হয়েছিল। একটি প্রশ্নই করেছিল, দেশ যেভাবে চলে গেছে এই দেশ চালাতে অর্থ পাবে কোথায়? জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ দেই, সাহস আছে। আপনারা স্পিকার সাহেব আর ডেপুটি স্পিকার সাহেব সংসদে বসলে স্বাভাবিক নিয়ে বামপন্থী হয়ে যান, কিন্তু একটু সতর্ক থাকেন। এই কথা তো বলতেই পারি। তারাও বলেছে শেখ হাসিনা বিদায়ের পর তারেক জি আসবে না, আসতে পারবে না, আসলেও দাঁড়াইতে পারবে না, দাঁড়ালেও নির্বাচন করতে পারবে না, নির্বাচন করলেও ক্ষমতা যেতে পারবে না। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলেই গিয়েছিলেন, আল্লাহ ঠেকাইছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মালুম হয় যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো। আমি এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি। আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার 2য় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে
জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা করেন এইটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনা আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায়। ভাই শাহজাহান, মাননীয় সদস্য, জি জি, মাননীয় সদস্য, দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নাহলে খেপে যাবে। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, জি, জি, এখানে জি, আমাকে জি। অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই সাহেব চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারত যাই না। তো আমি বৌনিয়া যাই নাই, কয়েকজনে বৌনিয়া যায় না, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। না, ঠিক না। আপনারা, মাননীয় সদস্য, আপনারা বসেন। লেট মি, মাননীয় স্পিকার, বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা আমি বসেন। কাউকে কিছু বসেন। বলিনি। অতীতে একটি ঘটনা, আমার গল্প বলেছি। এই আপনারা, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার, সদস্য, মাননীয় সদস্য, আপনি বসেন। মিস্টার মাসুদ, আপনি বসেন, 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 আপনারা বসেন। মাননীয় স্পিকার, প্লিজ টেক ইউর সিট, অল দ্য আমাকে মেম্বার্স। কথা বলতে দিন। মিস্টার নাজিবুর রহমান, বসেন আপনি। আমি মিস্টার কাউকে নাজিবুর ছোট রহমান, করিনি। বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি। আমি কাউকে ছোট মিন করি না। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট, আপনারা মাননীয় বসেন স্পিকার। দয়া করে। আহা, সবাইকে তো দেয়া যাবে না, বসেন, ওনাদের বসেন। ওনাদের সম্পর্কে মাননীয় জানতে- সদস্য, আপনি একটু থামুন দয়া করে। আপনারা ওনাদের বসেন। সম্পর্কে জানতে হলে মিস্টার মাসুদ, আপনি বসেন, বসেন বলতেছি। মিস্টার মাসুদ, আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট। অল অফ দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ, আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মাননীয় সদস্যবৃন্দ, Thank you. all the honorable members of the parliament, all the honorable members of the parliament, please একটু শুনুন দয়া করে। বল। আপনারা, আমরা সকলেই জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। আমরা যদি আমাদের ডিসেন্সি আমরা না রাখি, আমাদের ডিগনিটি, আমাদের অনার
আমরা না রাখি, জাতির কাছে যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমরা লজ্জিত হব। এই মহান সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণ ক্ষেত্র। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ। মিস্টার চৌধুরী, আপনি আপনার বক্তব্য শেষ করুন, বাকি যে সময়টুকু আছে। ধন্যবাদ সকলকে। যে সময়টা নষ্ট হয়েছে এটা অ্যাড করবেন। আমি আবারও বলি, এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি নাই। যদি কোনো শব্দ আকার ইঙ্গিতে কারো আত্মপ্রবণে লেগে থাকে, অবশ্যই আমি অনুরোধ করব আপনি এক্সপ্রেস করবেন। আমার মনে হয় ভুল বুঝেছেন, এটা বোঝার শক্তি সবার থাকে না। মাননীয় স্পিকার, ওনাদের সম্পর্কে এই জন্য বলবো, পাকিস্তান আন্দোলন, জিন্না মওদুদি মাদাদির ভূমিকা আমার লেখানো বইটি পুরনো। সেদিন পাকিস্তানের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আমরা যখন পাকিস্তানের বিরোধিতা করতে গেছি মুক্তিযুদ্ধের সময়, তখন তারা সমর্থন করেছে। কেন? তখন তারা সমর্থন করেছে। এর পরবর্তী পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়া অনেক বিরোধিতার মুখে জাতীয় ঐক্যের প্রশ্নে শহীদ জিয়া যে ঐক্য সৃষ্টি শুরু করেছিলেন, তাকে নিয়ে, জামাতকে নিয়ে। মাননীয় সদস্য, আচ্ছা আমি তো এই চেয়ারটাতে বসা, দয়া করে সকল সদস্য যদি এভাবে হাত উঠান, সো হোয়াটস দ্য রুল দ্যাট আই হ্যাভ বিফোর ইউ। মাননীয় সদস্য, আপনার 4 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, বিকজ ওই সময়টা আপনি কথা বলতে পারেননি। 4 মিনিট সময় আপনাকে দেয়া হলো অতিরিক্ত। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি বললে এমনি বসে পড়ব, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না। ইচ্ছা আপনার। বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি, বলেছি পাকিস্তান আমল থেকে। দেশের প্রয়োজনে 2-4টা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন ডাকেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন, যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটলো, তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিনে তাদের এজেন্ডা কি কারণে? মাননীয় স্পিকার, বলতে চাইছিলাম না, একটু মাফ করবেন, দরকার হলে জীবনের সময় তারা আমাকে চ্যালেঞ্জ করুক। অস্থির বাংলাদেশের প্রথম 4 বছর, এখানে এনসিপি নেতা নাহিদ সাহেব আছে, আমি বইটা পড়তে বলবো। আজকের এই বইতে উল্লেখ আছে, স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে, এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো? মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ কম। তারেক রহমান নীলকণ্ঠ বিষ খেয়ে বিষ হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত একটি অভিযোগ করে নাই। শত বিবেচনাদের সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই। 1 ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমি সরকারে ছিলাম, আগে জানি। না হইলেও হবে, যার হয় না কোনোদিন হয় না, যার হয় না কোনোদিনই হয় না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যে শব্দ চয়ন করেন, আমি কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে, মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে 9 নম্বরের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস। মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ, বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার,
আরেকটা ফাইল দেব আমি নেতাকে, এই ফাইল একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে, তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা করি। আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। এই মামলার কাগজ আমি দেব।